আসসালামু আলাইকুম। আমাদেরকে ভাই রাশিয়া পাঠাইছে আজকে 2 মাস 3 দিন চলতেছে। আমরা বিভিন্ন এজেন্সি থেকে আসছি, তবে আমাদের মূল এজেন্সি যে এই ভিসা প্রক্রিয়াধীন কাজ করছে যিনি উনি হচ্ছে রাসেল, ওনার ভাইও আমাদের সাথে আছে। হ্যাঁ, এবং আমি যার মাধ্যমে আসছি যে দালাল, উনি হচ্ছে জাকির হোসেন সাদ্দাম। আমি বাংলাদেশ গভর্নমেন্ট এবং বাংলাদেশ দেশবাসীর কাছে আমাদের অনুরোধ, আমাদেরকে যে হালে রাখছে এটা কুত্তার জীবনের থেকে অত্যন্ত ভয়াবহ খারাপ জীবন। আমরা আজকে 10 হতে 15 দিন গোসল করতে পারি নাই, খাওয়া দাওয়া খুব কষ্ট, কাজ কিন্তু করতেছি, বেতনের কোনো হিসাব কিতাব নাই, বেতন দেবে না। আমাদের মাঝ থেকে 3 জন চলে গেছে অলরেডি বাইকিয়া, আর এই একজন বাবুল ভাই, উনি আজকে ওনার ফ্লাইট, উনি কিছুক্ষণের মধ্যেই উনি মস্কো এয়ারপোর্টে চলে যাবে, উনি দেশের উদ্দেশ্যে দেশে চলে যাবে। তো এই ভিডিওটা বাবুল ভাইকেও দিয়ে দেবো, দেশে উনি যে কোনো ব্যবস্থা নেবে। আমরাও আছি, আমরাও হয়তো 2-1 দিন পরে আসতেছি, একজন করে টিকিট ওকে হইতেছে, দেশে চলে যাবে, আমরাও চলে যাব ভাই। আমরা আর বাঁচতে পারতেছি না, আমাদের যন্ত্রণা, ঠিক আছে? আমরা খুব খুব মানে কষ্টে এই দেশে আমরা অনেক স্বপ্ন নিয়ে আসছিলাম, তো আমাদের সব স্বপ্ন সব ধূলিসাৎ হয়ে গেছে। আমাদের স্বপ্ন আর স্বপ্ন নাই। আমরা অনেক আশা নিয়ে দেশে আসছিলাম, এসে আমরা বাংলাদেশে অনেক ভালো ছিলাম। তো এখানে এসে যে পরিস্থিতি দেখলাম, এই পরিস্থিতি এখানে থাকার মতো সম্ভব না ভাই। জীবনে কোনোদিন এত কষ্ট করি না, এই 2 মাসে যত কষ্ট করলাম, গোসল করি না, না খেয়ে সবকিছু মিলে এত কষ্ট করি না। কষ্ট করতেছি, কিন্তু আমরা কোনো কোম্পানি পাই নাই, আমরা কোনো টাকা পাই না, আমাদের বেতন নাই। এইভাবে তো এই দেশে থাকা যায় না ভাই। আমরা বলছি আমাদের এজেন্সির কাছে, ঠিক আছে, এজেন্সির কাছে বলছি পদক্ষেপ নেওয়ার জন্য। তারা কি পদক্ষেপ নেবে 1 সপ্তাহের ভিতরে সেটা তারা জানে। এই আমাদের মাঝে আজকে উনি টিকিট কাটছে, আজকে রাত 3টা বাজে ফ্লাইট, উনি চলে যাচ্ছে। এরপর হয়তো আমাদের পালা হইতে পারে। বলেন ভাই, আমি চলে যাচ্ছি, এখানে থাকতে পারি নাই, কারণ কোম্পানি নাই, আমাদের কোনো ব্যবস্থা নাই, টাকা পয়সা দেয় না কোম্পানি। আমার দালাল হলো হিমেল হলিডেজ, প্রিন্স, হিমেল, এরা আমাদের এখানে পাঠাইছে। আমরা এই বিপদের মধ্যে আসছিলাম, পরে বাড়ির থেকে টাকা নিয়ে এসে টিকিট কেটে চলে যাচ্ছে।